আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের জন্য আরও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। আর আমরা শীতের দিনে অনেক ধরনেরই শাক সবজি কিনে নিয়ে আসি বাজার থেকে। এই শাক সবজির মধ্যে একটি শাক হলো বইতা শাক। এই শাকটা খুবই মজার এবং খেতে খুবই ভালো লাগে। তাই আজকে আমি আপনাদের সাথে এই শাকের রেসিপিটা নিয়ে চলে আসলাম। তো চলুন দেখা যাক কিভাবে রান্না করতে হয়। ফার্স্টেই আমি শাকটাকে ধুয়ে কেটে নিয়েছি। এই শাকটা খুবই নরম, তাই বেশি ছোট করা যাবে না। তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে এটাকে কেটে নিয়েছি। তো এখানে আমি এক আটির মতো শাক নিয়েছি। তো এখন আমি একটা কড়াই দিয়ে দিলাম চুলায়। এই কড়াইতে আমি সব শাকগুলো দিয়ে দেব। তো এইভাবে দিয়ে নিয়েছি। এর উপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, মরিচ, এগুলো দিয়ে একটু লবণ দিয়ে আর দিয়ে দিলাম গোটা কয়েকটা রসুন। সব কিছু এখন একটু নেড়ে চেড়ে দিব। এখন এই শাকটাকে ঢেকে দেওয়া যাবে না, তাহলে সবুজ কালারটা নষ্ট হয়ে যাবে। সেজন্য আমি ঢাকনা ছাড়াই লো আঁচে রেখে শাকটা থেকে পানি বের করে নেব। তো লো আঁচে থাকলে আস্তে আস্তে শাক থেকে পানি বের হতে শুরু হবে, আর সেই পানিতেই শাকটা সিদ্ধ হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন শাক থেকে অনেকটা পরিমাণে পানি বের হয়ে গেছে, আর শাক অল্প একটু হয়ে গেছে। তো এই শাকটা একটু বেশি করে নিয়ে ভাজি করতে পারেন। আমি অল্প নিয়ে ভাজি করেছি, কারণ আমরা দুজনের জন্য ভাজি করেছি। আপনারা বেশি লোক থাকলে একটু বেশি করে নেবেন, কারণ এটা কমে অল্প একটু হয়ে যায়। তো দেখতেই পাচ্ছেন অনেকটা পানি বের হয়েছে। এই পানিটাকে আমি একটু শুকিয়ে নেব। পানিটা শুকিয়ে গেছে। এ পর্যায়ে আমি শাকগুলো উঠিয়ে এখন আমি এই শাকটাকে তেলের সাথে বাগার দিয়ে নেব। তো আমি শাকগুলো উঠিয়ে নিলাম। এখন আমি এই কড়াইতেই দিয়ে দেব তেল। তেলের পরিমাণটা আসলে শাকের উপরে নির্ভর করে। আপনি বেশি শাক দিলে তেলটা একটু বেশি দেবেন, কারণ ভাজিতে তেলের পরিমাণটা বেশি থাকলে ভালো লাগে খেতে। তো এখন আমি দিয়ে দিলাম 2টা শুকনা মরিচ। আর শুকনা মরিচটা শাকে দিলে খুব ভালো লাগে খেতে। আর শুকনা মরিচ অনেকেই পছন্দ করেন ভাতের সাথে খেতে। তো আমিও পছন্দ করি, তাই 2টা আস্ত শুকনা মরিচ দিয়ে দিলাম। আর ফোড়নের জন্য দিয়ে দিলাম একটুখানি পরিমাণের রসুন কুচি। তো এটাকে আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এ পর্যায়ে আমি শাকগুলি দিয়ে দিলাম। এখন আমি তেলের সাথে একটু ভালোভাবে নেড়ে চেড়ে নেব। তো এইভাবে আমি একটু নেড়ে চেড়ে নিতেছি। অল্প আঁচে দিয়েই নেড়ে চেড়ে নেবেন, এটা বেশি আঁচে দেওয়ার দরকার নাই। শাকটা হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি চুলা থেকে নামিয়ে নেব। শাকের রঙটা দেখে বুঝতে পারছেন কতটা সবুজ হয়েছে ভাজির পরেও। তো আমি যেভাবে রান্না করেছি, এভাবে যদি আপনারা যে কোনো শাক, সবুজ রঙের শাক রান্না করেন, কালারটা পারফেক্টভাবেই সবুজ থাকবে। তো আমার আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখবেন। এরপরে পরবর্তী ভিডিও আমি যখনই আপলোড করব, তখনই সবার আগে আপনার মোবাইলে নোটিফিকেশন পৌঁছে যাবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।